আদম আলাইহিস সালামের সন্তান এই কাবিল তার সুন্দরী বোনকে পাওয়ার জন্য তার আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতকে উঠিয়ে নিলেন। যেই সমুদ্রের পানি ছিল মিষ্টি পানি, সেই সমুদ্রের মধ্যে লবণাক্ত পানির ব্যবস্থা করলেন। আর যেই ফল গাছে সারা বছর 12 মাস ফল দিত, সেই ফল গাছে তখন আর সারা বছর ফল দিত না। তারপরে যেই ফল গাছে বা যেই সমস্ত গাছে কাঁটা ছিল না, কাঁটা ছাড়া গাছ ছিল, সেই সমস্ত গাছের মধ্যে কাঁটা চলে আসলো। এভাবে এই কাবিলের অপরাধের কারণে, কাবিলের সন্ত্রাসী করার কারণে, তার ভাই হাবিলকে হত্যা করার কারণে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত চলে গেল। বর্তমানে যারা সন্ত্রাসী করে, মানুষকে হত্যা করে, গুলি করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাদের জন্য এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা চলে আসে, এই ফাসাদ সৃষ্টি হয়। আর এই ফাসাদ খুবই ভয়ঙ্কর। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে হত্যা করার চাইতে সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই নগণ্য। আলোচনার বিষয় হলো সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে ইসলাম। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা সন্ত্রাস জঙ্গিবাদ সম্পর্কে আলোচনা করেছেন। আলোচনায় ঢোকার আগে আমাদের জানতে হবে সন্ত্রাসের পরিচয় কি। সন্ত্রাসের আরবি শব্দ হলো, সমর্থক শব্দ হলো ফাসাদ। আর এই ফাসাদ শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা করা, মারামারি করা, হানাহানি করা, চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ সহ যত রকমের অন্যায় অপরাধ রয়েছে, সকল অন্যায় অপরাধকেই সন্ত্রাসী বলা হয়, ফাসাদ বলা হয়। আর এই সন্ত্রাসী সম্পর্কে ইসলাম খুবই কঠোর। এগুলি কখনোই ইসলাম সমর্থন করে না, এবং যারা এই সন্ত্রাসী করে তাদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তির বিধান রয়েছে, আর আখিরাতেও তাদের কঠিন শাস্তি রয়েছেই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ৬ষ্ঠ হিজরিতে একটি ঘটনা রয়েছে। বাহরাইনের ওরাইন গোত্রের কিছু লোক মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলো। তারা আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হতে এসেছি, আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি না করে তাদেরকে কালিমা পড়িয়ে দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কালিমা শাহাদাত পড়িয়ে তাদেরকে মুসলমান বানিয়ে দিলেন, তখন এই উরাইনার গোত্রের লোকগুলি মদিনায় বসবাস করতে শুরু করে দিল। বসবাস করার এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের পেটের পীড়ায় আক্রান্ত হয়েছে, আমাদের পেটে রোগ এসেছে, আমরা কি করতে পারি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী বললেন, ও সাহাবারা, আমার অনেকগুলি রাখাল এই শহর ছেড়ে বাইরে উট লালন পালন করতেছে, তোমরা সেই রাখালগুলির কাছে চলে যাও, সেখানে গিয়ে তোমরা এই উটের দুধ দহন করে খাও এবং উটের পেশাব খাও, আর সেখানের যেই উটগুলি রয়েছে সেগুলি তোমরা লালন পালন করো। তখন সেই লোকগুলি সেই রাখালের কাছে চলে গেল, আর আল্লাহর নবীর রাখালদেরকে বলল, ও ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী তোমাদের কাছে পাঠিয়েছে, আমাদের রোগ এসেছে, সেই জন্য তোমাদের সাথে থাকতে বলেছে। তখন আল্লাহর নবীর যেই রাখালগুলি ছিল তারা তাদেরকে গ্রহণ করল, আর বাহরাইন থেকে যেই লোকগুলি এসে মুসলমান হয়েছিল সেই লোকগুলি আল্লাহর নবীর রাখালের সঙ্গে থাকতে লাগলো এবং সেই উটগুলির দুধ পান করতে লাগলো এবং পেশাব পান করতে লাগলো, আর সেই উটগুলি লালন পালন করতে লাগলো। তারপরে অনেক দিন থাকার পরে তাদের শরীরের মধ্যে যেই রোগ ঢুকেছিল, পেটের পীড়ায় যেই আক্রান্ত হয়েছিল, তারপরে সেগুলি দূর হয়ে গেল। তারা বাহিরের সুষ্ঠু অক্সিজেন গ্রহণ করার মাধ্যমে তারা ভালো হয়ে গেল, মোটা তাজা হয়ে গেল। তারপরে যখন তারা সুস্থ হয়ে গেল, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কয়জন রাখাল ছিল তাদের সকলের হাত পা গুলি তারা কেটে ফেলল। তারপরে তাদের চোখের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে ফুটা করে দিল। তারপরে এভাবে নির্মমভাবে হত্যা করার পর আল্লাহর নবীর যেই উটগুলি সেখানে ছিল সেগুলি নিয়ে তারা বাহরাইনের দিকে রওনা হলো। তখন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঘটনা যখন জানতে পারলেন, তখন সাহাবীদের একটি দল তারা অশ্বারোহী হয়ে তারা আরোহণ করে তারা এই ডাকাতগুলির পিছনে সন্ত্রাসগুলিকে ধরার জন্য রওনা হলো। এক পর্যায়ে তাদেরকে ধরে ফেলল। ধরার পরে গ্রেফতার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কখনোই কোনো রায় দিতেন না, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অপেক্ষা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এর কি ফয়সালা দেন, কি অনুমতি দেন, সেই রায় অনুযায়ী সব সময় আল্লাহর নবী বিচার করতেন। আল্লাহর নবী যখন এভাবে অপেক্ষা করতেছিলেন, তখন আল্লাহর নবীর উপর আয়াত নাজিল হলো, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম। এই আয়াতের
অর্থ হলো যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যুদ্ধ করে এবং যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করে, যারা সন্ত্রাসী করে, মানুষকে হত্যা করে, তাদেরকে হত্যা করা হবে। আও সাল্লাবু, অথবা তাদেরকে শুলিতে চড়ানো হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম, অথবা তাদের হাত পা গুলি উল্টো দিক থেকে কেটে ফেলা হবে। এটি হলো তাদের জন্য দুনিয়ার শাস্তি, আর পরকালে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, তখন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী তার রাখালদেরকে যেভাবে হত্যা করেছিল, এই সন্ত্রাসীকে, এই ডাকাতগুলিকে খেজুরের কাঁটা তাদের নাকের ভিতরে এবং চোখের ভিতরে বিভিন্ন জায়গায় কানে ফুটা করে তারপরে তাদের হাত পা কেটে সেভাবে তাদেরকে হত্যা করে ফেললেন। যারা জমিনে বিশৃঙ্খলা করে, যারা হত্যা করে, যারা মানুষের উপর অন্যায়ভাবে অত্যাচার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকেও তোমরা হত্যা করে ফেলো, তাদেরকে শুলিতে চড়াও, আর না হয় তাদের হাত পা কেটে ফেলো, এবং আর না হয় তাদেরকে দেশান্তর করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্ত্রাসীদের শাস্তির ব্যবস্থা করলেন। আর মুসলমান কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ আদায় করে এবং আমরা যেই দিকে কেবলামুখী হয়ে নামাজ পড়ি, আমাদের এই কেবলাকে কেবলা মনে করে, এবং আমরা যেই পশু জবাই করি আল্লাহর নামে এবং এই পশুকে যারা হালাল মনে করে খায়, তারাই হলো মুসলমান, তারাই হলো মুমিন। যারা এই নামাজ পড়ে এবং যারা এই কেবলাকে কেবলা মনে করে এবং যারা আমাদের জবাইকৃত পশু খায়, তারাই হলো মুসলিম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমানদেরকে হত্যা করার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের মধ্যেও কঠিনভাবে নিষেধ করেছেন এবং শাস্তির ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিন ব্যক্তিকে, কোনো মুসলমানকে হত্যা করলো, সে অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরকাল অবস্থান করবে। অগদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ক্রোধ এবং রাগান্বিত থাকেন। ওয়া লাআনাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার উপর অভিশাপ দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মা কতালা নাফসাহু বিগয়রি নাফসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে হত্যা করার অপরাধ ছাড়া অথবা জমিনে বিশৃঙ্খলা অপরাধ ছাড়া, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি
কোনো মানুষের জীবনকে রক্ষা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো। যেন বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার ব্যাপারে খুবই কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো নিরাপদ মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলো। আর যে ব্যক্তি কোনো মানুষের জীবনকে রক্ষা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষের জীবনকেই রক্ষা করলো। এজন্য আমাদেরকে আগে খেয়াল করতে হবে আমরা কোন মানুষটাকে হত্যা করতেছি। আজকে দেখা যায় আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে। যারা এভাবে অন্যায়ভাবে হত্যা করছে, জুলুম করছে, সন্ত্রাসী করছে, আল্লাহ তাআলা বলেন তাদের শাস্তি হলো জাহান্নাম, তারা চিরকাল জাহান্নামে থাকবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এজন্য এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের এই অপরাধের কারণে যারা অপরাধ করে নাই তাদের উপরও শাস্তি চলে আসে, গজব চলে আসে। যেমন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন, তখন সমুদ্রের পানিগুলি ছিল মিষ্টি পানি এবং এই জমিনটি ছিল উর্বর। এই জমিনের মধ্যে যদি কোনো ফল গাছ রোপণ করা হতো, তখন এই ফল গাছ সারা বছর ফল দিত এবং এই ফলে যখন আদম সন্তানরা হাত দিত, তখন সঙ্গে সঙ্গে পরিপক্ক ফল হয়ে যেত। আর এই জমিনের মধ্যে শান্তি বিরাজ করত। যখন আদম আলাইহিস সালামের সন্তান এই কাবিল তার সুন্দরী বোনকে পাওয়ার জন্য তার আপন ভাই হাবিলকে হত্যা করে ফেলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতকে উঠিয়ে নিলেন। যেই সমুদ্রের পানি ছিল মিষ্টি পানি, সেই সমুদ্রের মধ্যে লবণাক্ত পানির ব্যবস্থা করলেন। আর যেই ফল গাছে সারা বছর 12 মাস ফল দিত, সেই ফল গাছে তখন আর সারা বছর ফল দিত না। তারপরে যেই ফল গাছে বা যেই সমস্ত গাছে কাঁটা ছিল না, কাঁটা ছাড়া গাছ ছিল, সেই সমস্ত গাছের মধ্যে কাঁটা চলে আসলো। এভাবে এই কাবিলের অপরাধের কারণে, কাবিলের সন্ত্রাসী করার কারণে, তার ভাই হাবিলকে হত্যা করার কারণে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত চলে গেল। বর্তমানে যারা সন্ত্রাসী করে, মানুষকে হত্যা করে, গুলি করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাদের জন্য এই জমিনের মধ্যে বিশৃঙ্খলা চলে আসে, এই ফাসাদ সৃষ্টি হয়। আর এই ফাসাদ খুবই ভয়ঙ্কর। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে হত্যা করার চাইতে সারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই নগণ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে হত্যা করার চাইতে এই পুরা দুনিয়াটা ধ্বংস করে দেওয়া আল্লাহ তাআলার নিকট সবচাইতে নগণ্য, সবচাইতে ছোট অপরাধ। এজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার দ্বারা যেন কোনো মানুষ যেন অন্যায়ভাবে হত্যা না হয়।
আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। যদি আমরা প্রকৃত মুমিন হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, তাহলে অবশ্যই আমাদের হাত দ্বারা যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, আমাদের জিহ্বা দ্বারা অন্য কোনো মানুষ যেন কোনো ব্যথা না পায়, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, প্রকৃত মুসলমান হতে চাই, এজন্য সবসময় আমরা আমাদের নিজের হাতকে, আমাদের নিজের জিহ্বাকে সংযত রাখবো, অন্যায় থেকে বিরত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমাদের যত রকমের অন্যায় অপরাধ রয়েছে সকল রকমের অন্যায় অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।